অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে ক্ষোভের উৎস শিকড় সেইটা আজ বলতে চলেছি। আপনারা শেষ পর্যন্ত দেখুন, তারপর বুঝবেন। শুরু হতে চলেছে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশনের তথ্য জানার জন্য। সঠিক তথ্য ফর্ম ফিল আপের সময় দেওয়া হয়েছে কি না সেটা খতিয়ে দেখা হবে। কিন্তু কথা হচ্ছে, যারা পাচ্ছে না সেই আবেদনকারীরা এখনও অন্ধকারে। কারণ একই এলাকাতে একসাথে সেম ক্যাটাগরির মানুষের মহিলারা হয়েও তারা সব একভাবে পাচ্ছে না। কেউ পাচ্ছে তো কেউ পাচ্ছে না। একসাথেই ফর্ম ফিল আপ হয়েছে, তার সত্ত্বেও সেই সঙ্গে উঠছে ক্ষোভের পারদ চাপছে, উত্তেজনা হচ্ছে, আর বিদ্বেষ হচ্ছে সরকারের ওপর। সমাধান সরকারের হাতে। যেভাবে চারিদিক থেকে খবর পাওয়া যাচ্ছে, পৌরসভাগুলোতে আর পঞ্চায়েতগুলোতে সঠিকভাবে কাজ হলে মানুষ উপকৃত হতো, আর সরকারের বিরুদ্ধে ক্ষোভ জন্মাতো না, বা যে জন্মাচ্ছে সেটাও বন্ধ হতো। তার মানে সরকার আলটিমেটলি স্যাবোটেজড হচ্ছে। এখনও পিক অ্যান্ড চুজ আর পার্শিয়ালিটি হচ্ছে এই ফর্ম নিয়ে। সেই জন্যেই কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, সঠিকভাবে কাজ হচ্ছে না। সেই জন্য সাজেস্ট করব যে কয়েকজন দক্ষ একনিষ্ঠ লোকদের এই কাজকর্মে নিযুক্ত করা হোক। এমনিতেই পঞ্চায়েতগুলোতে কাজের আশা করা যাবে কি করে? তারা মাইনে পাচ্ছে না, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, যেটা আমাদের সরকারের মাননীয় দিলীপ ঘোষের কাছে এর অভিযোগ করেছে, আর উনি আশ্বাসও দিয়েছেন। এবারে আমাদের দেখার যে কখন কি হয়। কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে ক্ষোভ, যে আশা, যে মানুষের মধ্যে একটা ভরসা ছিল, সেটা দেখতে পাচ্ছে না। ক্ষোভ জন্মাচ্ছে আর উত্তেজনার পারদ চাপছে। এটা সরকার দেখুক, এটা দেখার অনুরোধ রইল। সরকার দেখছেই, কিন্তু আমি আজ সেই উৎসটা বলতে পারলাম। যাই হোক, আমার সঙ্গে যদি অনেকেই একমত হন তাহলে প্রচুর শেয়ার করুন, যেন সরকারের কাছে পৌঁছে যায়।